এ বন্ধু দেখো চারপাশের কি অবস্থা, কি করতে পারি জানি। বন্ধু, দোষ তো আমাদেরই। আমরা যদি সচেতন হতাম, পৃথিবী এত নোংরা হতো না। এ নিয়ে কি করতে পারি? বন্ধু, তুই যদি এই কথা বলো, আমরা যদি 5 মাইনে চলি, মানে 5টা আর যদি মাইনে চলতে পারি, এই প্লাস্টিক পলিথিন মুক্ত করতে একদিন সক্ষম হবো ইনশাল্লাহ। এটা কেমনে সম্ভব? মূলত বন্ধু, 5 হলো কি, আমরা ইয়ত ফর সুন্দরবন নামে একটা সংগঠনে কাজ করি, রূপান্তরের একটা প্রজেক্ট, যারা প্লাস্টিক পলিথিন নিয়ে কাজ করে, সেই সংগঠনের সাথে আমি যুক্ত আছি। সেখানে আমি জানতে পারছি 5 সম্পর্কে। 5টা মূলত বিষয়টা হলো কি, আমরা যদি 5টা আর প্রথম আরটা হলো যে রিফিউজ, মানে রিফিউজ বলতে বোঝায়, রিফিউজ ইংলিশ শব্দ বন্ধু, এটা বুঝতে বোঝায় প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান বলতে কি, আমরা একটা দোকানে গেলাম, আমাদের পলিথিন দিল, আমরা পলিথিন নিলাম না, যে আমরা পলিথিন নেব না, রিফিউজ করলাম। তারপর বন্ধু সে রিডিউস, রিডিউস বলতে বন্ধু বোঝায় কম ব্যবহার করা। কম ব্যবহার করতে বোঝায়, ধরো আমরা দৈনিক 5টা প্লাস্টিক পলিথিন ব্যবহার করলাম, আমরা 5টা প্লাস্টিক ব্যবহার না করে আমরা দৈনিক 2টা ব্যবহার করলাম, মানে কম ব্যবহার করলাম। তারপরে যে রিউজ, রিউজ বলতে বন্ধু বোঝায় বারবার ব্যবহার করা। ধরো আমরা একটা প্লাস্টিকের পট কিনলাম বন্ধু, ধরো আমরা বিভিন্ন জায়গায় খেলতে যাই, তুমি আর আমি, প্লাস্টিকের পট কিনলাম, আমরা বারবার প্রতিদিন না কিনে আমরা ওই একটা পট আমরা ধরো 1 মাস ব্যবহার করলাম, তারপর আমি রাইখে দিলাম। কারণ 1 মাসের বেশি ব্যবহার করলে ধরো আবার কি হয়, ওইটা মাইক্রোপ্লাস্টিক আমাকে শরীরে যাইতে পারে, এটা তো মোটামুটি বইতে পাইছে মাইক্রোপ্লাস্টিক। তারপর যে রিপারপাস বন্ধু, রিপারপাস বলতে বোঝায় আমরা সবাই কিন্তু ফুল চাষ করি কিনা ঘরে। তাহলে আমরা কি করি, বাজার থেকে আমরা ধরো বিভিন্ন ধরো কিনে নিয়ে আসি, ধরো বিভিন্ন প্লাস্টিকের ধরো টপ কিনে, আমরা টপ না কিনে আমরা ধরো ওই যে প্লাস্টিকের যে পটগুলো আছে, পটগুলো যদি কাইটে যদি আমরা ওই টপে যদি ফুল চাষ করি, মানে ফুল লাগাই, ওইটা যে রিপারপাস, মানে একটা প্লাস্টিকের পটকে নতুন ভাবে কাজে লাগানো, মানে ওইটাকে একটু চেঞ্জ করে নতুন। তারপর যে রিসাইকেল বন্ধু, রিসাইকেল বলতে কি বুঝি, রিসাইকেল বলতে যে একটা জিনিসকে ভাঙিয়া নতুন রূপ দেওয়া, মানে ভাঙিয়ে বলতে পারো তুমি ধরো ওই যে প্লাস্টিক গলাইয়া নতুন কিছু দেওয়াই হচ্ছে রিসাইকেল, যেটা কোম্পানি করতে পারে। আমরা যদি এই 5টা আর মাইনে চলি, 100% আমার যেটা ধারণা, আমাদের এই মঠবাড়িয়া সহ পৃথিবী মানে বাংলাদেশ সহ আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারবো বন্ধু। এটা কি পসিবল হইবে? 100% বন্ধু পসিবল। আমরা যদি ধর, আমি তোমার সচেতন করতেছি, এইভাবে যদি আমরা সবাইকে সচেতন করতে পারি, আমরা মঠবাড়ি 31 জন সদস্য আছি, এইভাবে যদি আমরা প্রতিটা মানে উপজেলাকে আমরা সচেতন করতে পারি, একদিন 100% বন্ধু সফল হবে। কারণ যুবকরা পারে না এমন কোনো কাজ নাই, সেটা তুমি ভালো করেই জানো। জি বন্ধু। এই যে কয়দিন আগে দেখলাম তুমি একটা ট্রেনিং করে আইলে, ওই রিসাইকেল জার না? হ্যাঁ, রিসাইকেল জার। এরা কি নিয়ে আসলে কাজ করে? মূলত এরা কাজ করে ওই যে SUPS না, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মানে যে প্লাস্টিক একবার ব্যবহার করিয়া ফেলাইয়ে দিই, এটা কিন্তু কেউ ক্রয় করে না। ওই তারা করতেছে কি, আমাদের এই কাজটাকে সহজ করার জন্য আমরা যে প্লাস্টিক পলিথিনগুলো যদি গুছাইয়ে রাখি, তারা এটা আমাদের কাছ থেকে একটা মূল্য দিয়ে তারা ক্রয় করে নেবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে তো কাজ করা যায় বন্ধু। অবশ্যই। আমি তো মূলত তোমাকে এই কারণে বুঝাইতে চাইতেছি যে আমরা তাই পুরো মঠবাড়িয়া সহ সুন্দরবনকে রক্ষা করতে। ধন্যবাদ। আসুন প্লাস্টিক পলিথিন বন্ধ করি, সুন্দরবনকে রক্ষা করি।